কায়াফার গোপন বৈঠকে ইস্করিতীয় জিহুদা। জিহুদি ক্যালেন্ডারে নিশান মাস। জেরুজালেমের আকাশে তখন বসন্তের হাওয়া, কিন্তু সেই হাওয়ায় আজ পবিত্র ধূপের সুগন্ধ নেই। আছে এক অশুভ উত্তেজনার বারুদ গন্ধ। একদিকে এক শান্ত মানুষের জয়ধ্বনি, অন্যদিকে মন্দিরের অন্ধকার কুঠরিতে রূপোর মোহরের ঝনঝনি। ধর্মের আড়ালে যখন শুরু হয় কুৎসিত রাজনৈতিক খেলা, তখন আপনজনই হয়ে ওঠে মারণাস্ত্র। আজ সময় কথা বলে। এর পর্দায় আমরা ফিরে যাব 2000 বছর আগের সেই অভিশপ্ত রাতে, যেখানে মহাযাজক কায়াফার গোপন বৈঠকে রচিত হয়েছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার পাণ্ডুলিপি। আজকের বিশেষ নিবেদন, কায়াফার গোপন বৈঠকে ইস্করিতীয় জিহুদা। রচনা হেরোদ মল্লিক, কণ্ঠদানে অমলেশ মিত্র। চলুন ইতিহাসের পাতায় কান পাতি। হিব্রু ক্যালেন্ডারের প্রথম মাস নিশান, বসন্তকাল, 15 তারিখ। নগরী জুড়ে তারণ পর্ব শুরু হয়ে গেছে। জেরুজালেম নগরীর তোরণদ্বারে সেই বসন্তেও হাওয়া উত্তপ্ত, কিন্তু সেই হাওয়ায় আজ পবিত্র ধূপের সুগন্ধ নয়, এক উত্তেজনার বারুদ গন্ধ। এবছর উৎসবের শুরুতে এই প্রাচীন শহরের এই অংশটি যেন সদ্য জেগে ওঠা এক আগ্নেয়গিরি, আর সেই আগ্নেয়গিরির মুখে আজ অভাবনীয় দৃশ্য শুরু হলো। কোনো সুসজ্জিত অশ্বারোহী বাহিনী নয়, কোনো স্বর্ণখচিত রথ নয়। এক সামান্য অবাধ্য গাধার পিঠে চড়ে শহরে প্রবেশ করলেন এক মানুষ। তার শান্ত গভীর চোখের চাহনিতে এমন কিছু ছিল যা রোমান সম্রাট বা ইহুদি মহাযাজক কাউকেই পরোয়া করে না। এক অদ্ভুত সার্বভৌমত্ব তার অবয়বে। কে উনি? একজন ফিসফিসিয়ে জিজ্ঞেস করল, তার কণ্ঠে বিস্ময় আর ভয়ের সংমিশ্রণ। উনি যিশু। পাশের লোক বলে উঠল। বৈতফগি গ্রাম থেকে যখন সেই অবাধ্য গাধাটির বাচ্চাকে আনা হলো, যিশুর অনুসারীদের মনে তখন এক অদ্ভুত সংশয় আর দোলাচল। তারা চেয়েছিল এক রণংদেহী ত্রাতা, এক শক্তিশালী যোদ্ধা, কিন্তু তাদের গুরু বেছে নিলেন এক অতি নগণ্য প্রাণীকে। যিশু জানতেন, অহংকারকে পরাজিত করতে বিনয়ের চেয়ে বড় অস্ত্র আর নেই। তিনি যখন গাধার পিঠে আরোহণ করলেন, এক অপার্থিব নিস্তব্ধতা নেমে এলো চারিদিকে। তার মুখমণ্ডলে কোনো আক্রোশ ছিল না, ছিল এক গভীর করুণা, যে করুণা শাসনের চেয়েও শক্তিশালী। তোরণদ্বার দিয়ে যখন তিনি প্রবেশ করলেন, মনে হলো এক বিজয়ী সম্রাট স্বরাজ্যে ফিরছেন। অথচ তার হাতে নেই কোনো তলোয়ার, নেই কোনো মাথার মুকুট। রাস্তার দুপাশে হাজার হাজার মানুষের উন্মাদনা তখন আকাশ ছোঁয়া। গালিল থেকে আসা দরিদ্র কৃষক, কুষ্ঠরোগী যার তার ছোঁয়ায় সুস্থ হয়েছে, আর সেই সব মানুষ যারা রোমান সাম্রাজ্যের করের বোঝায় পিষ্ট, তারা আজ দেখলো তাদের ত্রাতা আসছে। মানুষের দিশাহারা হয়ে নিজেদের একমাত্র দামি চাদরটি খুলে রাস্তায় বিছিয়ে দিচ্ছিল, যাতে সেই গাধার পা মাটিতে না পড়ে। আকাশ বাতাস প্রকম্পিত করে তারা খেজুরের ডাল নাড়ছিল, যা চিরকালীন বিজয়ের প্রতীক। হোসান্না, হোসান্না, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন। এই জয়ের ধ্বনিতে রোমান দুর্গের প্রহরীরা সচকিত হয়ে তলোয়ারের খাপে হাত রাখল। তারা ভাবল, তবে কি কোনো বিদ্রোহ শুরু হলো? শহরের ধর্মধ্বজীদের মহলে এই খবর পৌঁছাতে দেরি হলো না। মন্দিরের উঁচু মিনারে দাঁড়িয়ে ফরিসি ও সদ্দুকিরা এই দৃশ্য দেখছিল। তাদের চোখে ছিল ঘৃণা আর ভয়।
মহাযাজক কায়াফা দাঁতে দাঁত চেপে পাশের জনকে বললেন, দেখো দেখো, পুরো পৃথিবী ওর পিছনে ছুটছে। যিশু সোজা এগিয়ে গেলেন, গিয়ে দাঁড়ালেন জেরুজালেমের পবিত্র মন্দির চত্বরে। পরজাতীয়দের অঙ্গন বলে চিহ্নিত সেই পা রাখতেই তার নাসারন্ধ্রে ধূপের বদলে এলো পশুর মলমূত্র আর ঘামের গন্ধ। কানে এলো কান ফাটানো চিৎকার। ব্যবসায়ীদের দরদাম, হাঁকাহাঁকি, বলি দেওয়ার পশু বিক্রি হচ্ছে। মুদ্রা বিনিময়কারীরা চড়া সুদে ভিনদেশি টাকা বদলে দিচ্ছে। ধর্মীয় আবরণের আড়ালে সেখানে চলছে এক প্রাতিষ্ঠানিক লুণ্ঠন। দরিদ্র বিধবা যে শেষ সম্বলটুকু নিয়ে ঈশ্বরের আশীর্বাদ নিতে এসছে, তাকেও ঠকাচ্ছে এই সিন্ডিকেট। যিশুর চোখ ক্রোধে জ্বলে উঠল। তিনি কয়েকটি দড়ি কুড়িয়ে নিলেন, পাকিয়ে তৈরি করলেন এক সাধারণ চাবুক। তারপর যা ঘটল তা জেরুজালেমের ইতিহাসে আগে কখনো ঘটেনি। যিশু একে একে মুদ্রা বিনিময়কারীদের ভারী কাঠের টেবিলগুলো উল্টে দিলেন। ঝনঝন শব্দে হাজার হাজার রূপোর মোহর মেঝেতে গড়িয়ে পড়ল। লোভী মানুষেরা সেই পয়সা কুড়োতে হুড়োহুড়ি লাগিয়ে দিল। চাবুকের ঘায়ে তিনি গরু আর ভেড়াগুলোকে মন্দির চত্বর থেকে বের করে দিলেন। তার কণ্ঠস্বর মন্দিরের পাথরে দেয়ালে প্রতিধ্বনি হলো, আমার পিতার গৃহকে তোমরা দস্যুদের আড্ডায় পরিণত করছো, দূর হও এখান থেকে। ব্যবসায়ীরা হচকুচিয়ে গেল। তারা ভাবতেই পারেনি কেউ তাদের এই সুরক্ষিত সাম্রাজ্যে আঘাত করতে পারে। মন্দিরের রক্ষীরা তলোয়ার উঁচিয়ে এগিয়ে এলো। চারপাশে সেই তেজোদ্দীপ্ত মণ্ডলী দেখে তারা থমকে দাঁড়ালো। জনতা তখন যিশুর আবেগে প্রদীপ্ত। পরিস্থিতি যখন একটু শান্ত হলো, তখন যিশু মন্দিরের মাঝখানে দাঁড়িয়ে এক অদ্ভুত ঘোষণা করলেন, তোমরা এই মন্দির ধ্বংস করো, আমি তা 3 দিনে আবার নির্মাণ করব। ধর্মগুরুরা অট্টহাসি হেসে বলল, 46 বছর লেগেছে এই মন্দির বানাতে, আর তুমি 3 দিনে করবে? তারা বুঝল না যিশু ইটের মন্দিরের কথা বলছেন না, তিনি বলছেন তার নিজের শরীরের কথা। কিন্তু এই পিতার গৃহ শব্দটি মহাযাজকদের মনে বিষাক্ত তীরের মতো বিঁধল। কারণ ঈশ্বরকে পিতা বলে ঘোষণা করার অর্থ ঈশ্বরের সমান করা। মন্দির থেকে বিতাড়িত ব্যবসায়ীরা গিয়ে ভিড় করল কায়াফা আর হাননের দরবারে। তারা ক্ষতিপূরণ দাবি করল। কিন্তু মহাযাজক জানতেন এটি কেবল টাকার লোকসান নয়, এটি তাদের আধ্যাত্মিক একচেটিয়া কারবারের উপর সরাসরি আক্রমণ। 3 দিন পরে রাতের অন্ধকারে কায়াফার প্রাসাদে গোপন কক্ষে বৈঠক বসল। কায়াফা আর হাননের মুখ গভীর উদ্বেগে অন্ধকার। দেয়ালে অশুভ ছায়া ফেলছে মশালগুলো। ওকে মারতে হবে, হানন গর্জে উঠল। ঠিক তখনই মন্দিরের গুপ্তচর ইসমাইল হন্তদন্ত হয়ে কক্ষে প্রবেশ করল। তার চোখে মুখে আতঙ্কের ছাপ। ইসমাইল বলল, প্রভু, পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গেছে। গতকাল তিনি এই মন্দিরে ঢুকে যা তাণ্ডব চালালেন তা অভূতপূর্ব। তিনি টাকার বিনিময়ে মুদ্রা পরিবর্তনকারীদের টেবিল উল্টে দিয়েছেন, পায়রা বিক্রেতাদের তাড়িয়ে দিয়েছেন। চিৎকার করে বলছিলেন, আমার পিতার ঘর প্রার্থনার ঘর, কিন্তু তোমরা এটাকে ডাকাতের আড্ডায় পরিণত করেছ। মানুষ তাকে সমর্থন করেছে প্রভু। আমাদের আয়ের উৎস এবং মন্দিরের কর্তৃত্ব দুটোই আজ প্রশ্নের মুখে প্রভু। হানন কুটিল চোখে কায়াফার দিকে তাকালেন। ইসমাইল থামল না। সেই মঙ্গলবারের ঘটনার বিবরণ দিতে শুরু করলো। ইসমাইল জানালো, আজ সকালে সে মন্দিরে এলো। আমাদের প্রবীণরা তাকে জিজ্ঞেস করেছিল সে কোন অধিকারে এসব করছে। সে সরাসরি উত্তর না দিয়ে উল্টে আমাদের ফাঁদে ফেলে দিল। দ্রাক্ষা ক্ষেত্রের মালিক ও অবাধ্য চাষিদের গল্প বলে বুঝিয়ে দিল যে আমরাই সেই চাষি যারা মালিকের পুত্রকে হত্যা করতে চাইছি। জনসম্মুখে আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে ওই চোখরা। কায়াফা চিৎকার করে বলে উঠল, আর রোমানরা, তারা কিছু বলেনি? ইসমাইল উত্তরে জানালো, আমরা ভেবেছিলাম তাকে রোমানদের হাতে ধরিয়ে দেবো। জিজ্ঞেস করেছিলাম সিজারকে কর দেওয়া উচিত কিনা। তিনি অত্যন্ত চতুরতার সাথে বললেন, যা সিজারের তা সিজারকে দাও, আর যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও।
জনতা তার ক্ষুরধার বুদ্ধিতে একেবারে মুগ্ধ হয়ে গেল। এমনকি ফরিসিরাও তার তর্কে হেরে মাথা নিচু করে ফিরে গেল। যাজক সমাজ আজ সাধারণ মানুষের চেয়ে ভণ্ড হিসাবে প্রমাণিত হচ্ছে। বিবরণ শোনার পর পিন পতন নিস্তব্ধতা নেমে এলো। তারপর শুরু হলো উত্তপ্ত বাক্য বিনিময়। মহাযাজক কায়ফা হেঁকে উঠল, যথেষ্ট হয়েছে। তোমরা কি দেখছো না যে গোটা পৃথিবী তার পেছনে ছুটছে? যদি আমরা তাকে এভাবে ছেড়ে দিই তবে রোমানরা আসবে এবং আমাদের এই পবিত্র স্থান আর জাতি দুই ধ্বংস করে দেবে। একজনের মৃত্যু হওয়াই ভালো, যাতে গোটা জাতি রক্ষা পায়। আর না, দূর তো হাসি খল খল করে হেসে উঠল। কিন্তু জনতা তাকে ভাববাতি মনে করে। দিনের আলোয় তাকে ধরা মানেই দাঙ্গা। আমাদের এমন কাউকে দরকার যে ভেতর থেকে খবর দেবে আর শিষ্যদের মধ্যে যেন ফাটল ধরানো যায়। একজন বয়স্ক যাজক ভীত স্বরে বললেন, কিন্তু সে যদি সত্যিই অলৌকিক ক্ষমতার অধিকারী হয়, 3 দিন আগে মারা যাওয়া লাসারকে সে তো কবর থেকে ফিরিয়ে এনেছে। আমরা কি ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করছি না? অন্য একজন সদস্য ক্রুদ্ধ স্বরে বলে উঠল, ঈশ্বর কি মন্দিরের অবমাননা সহ্য করবেন? তিনি আমাদের আইন ভাঙছেন, বিশ্রামমান মানছেন না। তিনি নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করছেন। এটা তো ঈশ্বর নিন্দা, তাকে তো মরতেই হবে। কিন্তু দিনের আলোয় নয়। কায়াফা সাবধান করলেন, আমাদের এমন এক ফাঁদ পাততে হবে যাতে রোমানরা ওকে ক্রুশে চড়ায়। শুরু হলো বিষাক্ত প্রচারের ফর্মুলা। স্থির হলো দেশব্যাপী রটাতে হবে এই ছুতরের ছেলেটি আসলে সিজারকে কর দিতে নিষেধ করেছে, নিজেকে জিহুদীদের রাজা বলে ঘোষণা করেছে। ধর্মের দোহাই দিয়ে শুরু হলো কুৎসিত রাজনৈতিক খেলা। ঠিক সেই মুহূর্তে ঘরের বাইরে প্রহরীদের উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল। ধস্তাধস্তির শব্দ ছাপিয়ে ভারী কাঠের দরজাটা সজোরে খুলে গেল। মন্ত্রণা কক্ষের উজ্জ্বল আলোয় এক ছায়া মূর্তি প্রবেশ করল। তার আলখাল্লায় জেরুজালেমের ধুলো, তার মুখ ছায়ায় ঢাকা। সে দ্রুত টেবিলের সামনে এসে দাঁড়ালো। কায়াফা ভুরু কুঁচকে এগিয়ে এলেন। কে তুমি? এত বড় স্পর্ধা! এই পবিত্র মন্ত্রণার সময় তুমি ভিতরে ঢুকে পড়েছ। আগন্তুক কোনো উত্তর দিল না। মশালের আলোয় তার চোখের মণি চকচক করে উঠল। সেখানে কোনো ভয় ছিল না। সে ধীর স্বরে বলল, আমি আপনাদের সেই পথের সন্ধান দিতে পারি যা আপনাদের তলোয়ার খুঁজে পাচ্ছে না। ঘরের ভিতরে উত্তাপ যেন মুহূর্তেই বেড়ে গেল। প্রবীণ এক ফরিসি চেঁচিয়ে উঠলেন, ধাঁধা রাখো, আগে 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 নিজের পরিচয় দাও। কার প্রতিনিধি তুমি? আগন্তুক একটু হাসল, এক বিচিত্র যন্ত্রণা কাতর হাসি। সে তার কোমর থেকে একটা শূন্য থলি বের করে টেবিলের উপরে রাখল। কায়াফা এবার তার খুব কাছে গিয়ে এগিয়ে এলেন, তার শ্বাস প্রশ্বাস অনুভব করার মতো দূরত্বে। তুমি কি সেই ছুতরের দলের কেউ? এখানে ভুল করে চলে এসছো? নাম কি তোমার? নিস্তব্ধতা এবারে অসহ্য হয়ে উঠল। ঘরের মশালগুলো যেন এক পলকের জন্য স্থির হয়ে গেল। আগন্তুক কায়াফার চোখের মনির দিকে সোজাসুজি তাকিয়ে অত্যন্ত ধীর কিন্তু তীক্ষ্ণ স্বরে বলল, আমার নাম ইস্করিতীয় যিহুদা। মুহূর্তের মধ্যে পুরো মন্ত্রণা কক্ষে এক হিম শীতল স্তব্ধতা নেমে এলো। হাননের হাতের পানপাত্রটি মেঝে পড়ে গেল। মহাযাজক কায়াফার চোখের মণি সংকুচিত হয়ে এলো। নিভৃত মন্ত্রণা কক্ষে মশালগুলো যেন যন্ত্রণায় ছটফট করতে শুরু করলো। দেয়ালের সব ছায়াগুলো যেন অশুভ প্রেতাত্মাদের মতো দুলতে লাগলো। এক অবিশ্বাস্য স্তব্ধতা ঘরটিকে গ্রাস করলো। কিন্তু সেই স্তব্ধতা ভাঙল কায়াফার এক পৈশাচিক হাসিতে। তার অন্তরের গভীরে এক চাপা উল্লাস আগ্নেয়গিরির মতো ফেটে পড়তে চাইল। যে শিকারকে ধরার জন্য তারা জাল বুনছিল, সেই শিকারের সবচেয়ে বিশ্বস্ত অনুচরটি আজ স্বেচ্ছায় তাদের পায়ের কাছে এসে দাঁড়িয়েছে। এটি কেবল সুযোগ নয়, এটি ছিল ঈশ্বর প্রদত্ত এক জয়।
জিহুদা! কায়াফা ধীর পায়ে এগিয়ে এলেন। তার কণ্ঠস্বরে এখন মধু আর বিষের এক অভূতপূর্ব মিশ্রণ। সেই নাসরতীয় ছুতরের প্রিয় শিষ্য আমাদের এই দিন কুটিরে, তবে কি তোমার গুরুর সেই স্বর্গরাজ্য আসার আগেই তোমার মোহভঙ্গ হলো? জিহুদা কোনো উত্তর দিল না। তার বুকের ভিতরে তখন এক রক্তাক্ত রণক্ষেত্র। প্রতিবার যখন সে শ্বাস নিচ্ছে, মনে হচ্ছে যেন একটি তপ্ত তলোয়ার তার ফুসফুস চিরে দিচ্ছে। তার কানে এখনো বাজছে সেই শান্ত কণ্ঠস্বর, জিহুদা, তুমি কি করছো? সে চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছে সেই গাধার পিঠে চড়া মানুষটি শান্ত চাহনিতে যা আজ সকালের মন্দিরের সমস্ত দর্প চূর্ণ করে দিয়েছিল সেই। কিন্তু অন্যদিকে তার মস্তিষ্কে বিষের মতো কাজ করছে এক তীব্র অভিমান আর লোভ। সে ভেবেছিল যিশু হবেন এক জাগতিক সম্রাট, তিনি রোমানদের হটিয়ে তখ্ত দখল করবেন। কিন্তু যিশু কথা বলছেন আত্মত্যাগ আর মৃত্যুর। জিহুদার কাঁপা হাতে টেবিলের উপরে রাখা শূন্য থলিটার দিকে আঙুল নির্দেশ করলো। তার কণ্ঠস্বরে যেন কোনো গভীর পাতাল থেকে উঠে এলো, আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে কোনো জনতা নেই, কোনো হর্ষধ্বনি নেই। কিন্তু এর মূল্য কি? হারুন এবারে কুটিল হাসল। মূল্য? এক দেশদ্রোহী আর ধর্মদ্রোহীর হদিশ দেওয়ার জন্য তুমি তো জাতির কাছে পুরস্কৃত হওয়ার যোগ্য। তিনি আলমারির গোপন কুঠরি থেকে একটা ভারী চামড়ার থলি বের করে আনলেন। মেঝের উপরে সেই থলিটি আছড়ে পড়তেই যে শব্দ হলো, তা জিহুদার কানে যেন 1000 চাবুকের শব্দের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক ঠেকল। ঝনঝন শব্দে টেবিলের উপরে গড়িয়ে পড়ল 30টি চকচকে রূপোর মোহর। কায়াফার চোখে তখন এক শিকারী পশুর উল্লাস। তিনি জানতেন এই 30টি মুদ্রাই যিশুর সেই আধ্যাত্মিক সাম্রাজ্যের কফিনে শেষ পেরেক হতে চলেছে। 30টি শেকেল। জিহুদা, আমাদের পবিত্র মন্দিরে পবিত্র কোষাগার থেকে দেওয়া এই মুদ্রাগুলো তোমার সারা জীবনের দারিদ্র্য ঘুচিয়ে দেবে। বলো বলো, রাজি? জিহুদা সেই মুদ্রাগুলোর দিকে তাকালো। মশালের আলোয় মোহরগুলো যেন এক একটি সাপের চোখের মতো জ্বলছে। তার মনে হলো ওই মুদ্রাগুলো থেকে যেন রক্তের গন্ধ আসছে। তার বারবার মনে পড়ছিল সেই মুহূর্তটির কথা, যখন যিশুর সাথে একই পাত্রে রুটি ছেড়ে খেয়েছিল। তার হাত দুবার এগিয়ে গিয়েও ফিরে এলো। এক চরম মানসিক দ্বন্দ্বে সে নীল হয়ে যাচ্ছিল। যাজকদের চোখে তখন চাপা উত্তেজনা। তারা যেন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে জিহুদার হাত সেই রূপ স্পর্শ করার জন্য। অবশেষে এক ঝটকায় জিহুদা সেই মুদ্রার থলিটি তুলে নিল। তার আঙুলগুলো যেন রূপোর শীতল পরশ পেল। তার মনে হলো এক অনন্ত নরকের দ্বার তার সামনে খুলে গেছে। কায়াফা আর হানুন একে অপরের দিকে তাকিয়ে বিজয়ের হাসি হাসলেন। তাদের মনের চাপা উল্লাস তখন প্রাসাদের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। শত্রুকে শেষ করার মোক্ষম অস্ত্র এখন তাদের হাতের মুঠোয়। মন্ত্রণা কক্ষের সেই মশালের আলোয় জিহুদাকে আর মানুষ বলে মনে হচ্ছিল না, মনে হচ্ছিল এক জীবন্ত মৃতদেহ। সে যখন থলিটা নিয়ে অন্ধকারের দিকে পা বাড়ালো, তখন বাইরে এক অশুভ বাতাস বইতে শুরু করেছে। যাজকেরা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল, কিন্তু এবার তাদের চোখে বিনাশের তৃপ্তি। আর জিহুদার হৃদয়ে ছিল এক চিরকালীন রক্তাক্ত ক্ষত। 30টি রূপোর মোহর কি সত্যিই জিহুদার দারিদ্র্য ঘুচিয়েছিল, নাকি সেই মুদ্রার প্রতিটি ঝনঝনানি তাকে আমৃত্যু দংশন করেছিল এক বিষধর সাপের মতো? ইতিহাস হয়তো অনেক কিছু আড়াল করে, কিন্তু সত্যকে চিরকাল স্তব্ধ রাখা যায় না। কায়াফা সেই পৈশাচিক হাসি
আর জিহুদার সেই রক্তাক্ত ক্ষত আজও ইতিহাসের কাঠগোড়ায় অমীমাংসিত। আজকের আখ্যান আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ইতিহাসের এমন সব পুরো রহস্য আর রোমহর্ষক সত্য জানাতে আপনাদের এই সময় কথা বলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের এই ঐতিহাসিক যাত্রাকে আরো অনেক এগিয়ে নিতে সাহস যোগাবে। সময়ের সঙ্গে থাকুন, কারণ এখানে সময় কথা বলে। দেখা হবে পরবর্তী পর্বে।